এক শিয়াল আর এক বেজি ছিল। তারা দুজনেই ছিল খুব ভালো বন্ধু। বনের ভিতর ঘুরতে ঘুরতে হঠাৎ দুজনের সাথে দেখা হয়ে গেল। তখন শিয়াল বলল, বেজি বন্ধু, কেমন আছো? অনেকদিন পরে তোমার সাথে দেখা। চলো বন্ধু, দুজনে মিলে কিছু খাওয়া যাক। ঠিক আছে বন্ধু, চলো যাই, কিছু খাই দুজনে মিলে। শিয়াল আর বেজি এক তাল গাছের নিচে এসে দাঁড়ালো। শিয়াল বলল, বন্ধু বেজি, আমি তো গাছে উঠতে পারি না, তাই তুমি গাছে উঠে তালগুলো পারো। শিয়ালের কথা শুনে এক লাফ দিয়ে বেজি গাছে উঠে পড়লো। আর গাছে উঠেই পাকা তালগুলো সে খেতে লাগলো। আর পচা পচা দেখে কিছু তাল শিয়ালকে ফেলে দিল নিচে খাওয়ার জন্য। এদিকে শিয়াল পচা তালগুলো খেয়ে মনে মনে খুব রেগে গেল আর অপেক্ষা করতে লাগলো কিভাবে বেজিটা বেঁচে থাকবে। এদিকে বেজি খেয়ে খেয়ে মোটা হয়ে পা পিছলে পড়ে গেল। অমনি শিয়াল ধরে কপ করে গিলে নিল। এরপর শিয়াল হাঁটতে হাঁটতে বুড়ির সাথে দেখা হলো। বুড়ি শিয়ালকে দেখে বলল, বাবারে শিয়ালের পেট কত বড়। তখন শিয়াল বলল, পচা পচা তাল খেয়েছি, একটা বেজি খেয়েছি, তোকে খেলতে কতক্ষণ, কপাত করে তোরে খেয়ে ফেলবো। শিয়াল আবার হাঁটা শুরু করলো। পথে দুটি কৃষকের ছেলের সাথে দেখা। শিয়ালের পেট কত বড়। পেট পেট করবি না গো, পচা পচা তাল খেয়েছি, একটি বেজি খেয়েছি, একটি বুড়িকেও খেয়েছি, তাদের খেতে কতক্ষণ। এই বলে শিয়াল কৃষকের ছেলে দুটোকে খেয়ে ফেলল। এরপর হাঁটতে হাঁটতে শিয়াল এক ছাগলের সাথে দেখা হলো। ছাগল বলে উঠলো, বাবারে শিয়ালের পেটটা কত বড়। তখন শিয়াল বলল, আমি তোকে খেয়ে ফেলবো। হ্যাঁ, আমি একটুখানি খেয়ে দিয়ে মোটা হয়ে আছি, তারপর আমাকে খাই। এই বলে ছাগল দৌড়ে গেল কামার বাড়ি। গিয়ে তার শিং দুটো ধার করে নিয়ে আবার ফিরে এলো। ফিরে এসে বলল, এবার খা তো দেখি আমায়। এই বলে শিয়ালের পেটে দিল এক ঘুষা। ওমা, এ কি! অমনি বেরিয়ে এলো বেজি, কৃষকের ছেলে, বুড়ি। তখন ছাগল বলল, ওমা, এদেরকেও বুঝি তুই খেয়ে ফেলেছিলি, এবার মজা বোঝ। তখন শিয়াল চিৎপটাং দিয়ে মরে গেল।